সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত থেকে দুটি সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান করে দেখাবো। আজকের প্রশ্ন দুটির একটি হচ্ছে ধারা থেকে এবং অপরটি হচ্ছে ত্রিকোণমিতি 9-1 এবং 9-2 থেকে। চলো তাহলে প্রথমে আমরা একটি প্রশ্নের সমাধান করে নেই। এখানে লক্ষ্য করো, প্রথম প্রশ্ন, একটি সমান্তর ধারার ষষ্ঠ পদ 30 এবং দশম পদ 50। ক, প্রথম পদকে এ এবং সাধারণ অন্তরকে ডি ধরে দুইটি সমীকরণ গঠন করো। খ, সমান্তর ধারাটি গঠন করো। গ, যদি ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 1050 হয় তবে n এর মান নির্ণয় করো। চলো প্রথমে আমরা ক এর সমাধান করে নিই। প্রথম পদকে এ এবং সাধারণ অন্তরকে ডি ধরে দুটি সমীকরণ গঠন করি। এখানে লক্ষ্য করো, সমান্তর দ্বারা প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। তাহলে ষষ্ঠ পদ কি? এ প্লাস 6 - 1 ইন্টু ডি, অর্থাৎ এ প্লাস 6 - 1 কত? 5d। কারণ আমরা জানি nতম পদ হচ্ছে এ প্লাস n - 1 ইন্টু ডি। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা জানি nতম পদ হচ্ছে এ প্লাস n - 1 ইন্টু ডি। তাহলে ষষ্ঠ পদ হবে কি? এ প্লাস 6 - 1 ইন্টু ডি, অর্থাৎ এ প্লাস 5d। তেমনি ভাবে দশম পদ হচ্ছে এ প্লাস 10 - 1 ইন্টু ডি, অর্থাৎ এ প্লাস 9d। তাহলে প্রশ্ন মতে এ প্লাস 5d, অর্থাৎ ষষ্ঠ পদ দেওয়া আছে 30 এবং দশম পদ দেওয়া আছে 50। তাহলে আমরা লিখে নিলাম প্রশ্ন মতে এ প্লাস 5d = 30, যাকে আমরা 1 নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম, এবং দশম পদ এ প্লাস 9d, এটা সমান দেওয়া আছে 50, যাকে আমরা 2 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। তাহলে আমাদের কতে বলা হয়েছিল দুটি সমীকরণ গঠন করা, আমরা দুটি সমীকরণ গঠন করেছি। এবার আমাদের খ নং প্রশ্নে কি? ধারাটি গঠন করো। তাহলে চলো আমরা লিখে নেই। আমরা ক থেকে পেয়েছি দুটি সমীকরণ, এ প্লাস 5d = 30 এবং এ প্লাস 9d = 50। এখান থেকে আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করে নেব। তাহলে আমরা এখান থেকে যদি বিয়োগ করি তাহলে আমাদের ডি বের হবে। প্রথমে আমরা বিয়োগ করে নিই, সাধারণ অন্তরটা বের করে নিই। আমরা বিয়োগ করলাম। এখানে লক্ষ্য করা, বিয়োগ করলে কত দাঁড়াবে? -40, আর এই পাশে থাকবে -20। আমরা -4 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে থাকবে ডি = 5। আমরা সাধারণ অন্তর পেয়ে গেলাম। এখন এই ডি এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই বা 2 নং সমীকরণে যে কোনো একটা বসাইলে হবে। আমরা 1 নং সমীকরণে বসিয়ে ডি এর মান বসিয়ে দিলাম 5। 5 × 5 = 25, 25 আমরা ডান পাশে নিয়ে আসলাম। বিয়োগ করলে 30 - 25 = 5। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম। প্রথম পদ আমরা পেয়েছি, সাধারণ অন্তর আমরা পেয়েছি। এখন আমাদের এই সমান্তর ধারাটি গঠন করতে হবে। চলো তাহলে আমরা লিখে নিই। প্রথম পদ এখানে আমরা পেয়েছি এ, আমরা লিখে নিই। প্রথম পদ এ সমান 5, দ্বিতীয় পদ কি? 1 করে বৃদ্ধি পাবে, অর্থাৎ ডি এর সাধারণ অন্তর যত তত করে প্রত্যেকটা পদই বৃদ্ধি পাবে। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে এ প্লাস ডি, আমরা লিখে নিলাম 5 + 5 = 10। তৃতীয় পদ হবে কি? এ প্লাস 2d, তাহলে 5 + 2 ইন্টু ডি এর মান হচ্ছে 5, আমরা বসিয়ে দিলাম। 10 + 5 কত? 15। এইভাবে আমরা চতুর্থ পদ বের করলাম, পঞ্চম পদ বের করলাম। তাহলে আমরা ধারাটি লিখতে পারি প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ যোগ চতুর্থ পদ যোগ পঞ্চম পদ। তাহলে কি দাঁড়াবে? 5 + 10 + 15 + 25। এই হচ্ছে আমাদের সমান্তর ধারা। শিক্ষার্থীবৃন্দ, এবার গতে কি বলা হয়েছে লক্ষ্য করা, যদি ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 1050 হয় তবে n এর মান নির্ণয় করা। আমরা ধারাটা পেয়েছি খতে, আমরা লিখে নিই ধারাটি লিখে নিলাম, যার প্রথম পদ হচ্ছে a = 5, সাধারণ অন্তর d = 5। তাহলে আমরা n পদের সমষ্টি কি? n/2 × 2a + n - 1 × d। আমরা এর মান বসিয়ে দিলাম 5, ডি এর মান বসিয়ে দিলাম 5। আমরা ক্যালকুলেশন করে আমরা পেয়েছি n সংখ্যক পদের সমষ্টি n/2 × 10 + 5n - 5, অর্থাৎ কি? 5n + 5। আমরা লিখে নিই। আমরা পেয়েছি কি?
n বাই 2 ইন্টু 5n প্লাস 5। আমরা যদি 5টা কমন নিয়ে যাই তাহলে 5n বাই 2 ইন্টু n প্লাস 1। প্রশ্নমতি এই যে n পদের সমষ্টি এটুকু দেওয়া আছে কত 1050। আমরা লিখে নিলাম 1050। এখন আমরা এটাকে সমাধান করব। তাহলে এই পাশে লক্ষ্য করো 5/2 আছে, আমরা যদি ডান পাশে নিয়ে আসি তাহলে উল্টে যাবে, অর্থাৎ 2 আসবে উপরে আর 5 আসবে নিচে। আমরা যখন কাটাকাটি করি তাহলে দাঁড়াবে কত 420। তাহলে এই পাশে আমরা যদি n দ্বারা এইটুকুকে গুণ করি তাহলে n স্কয়ার প্লাস n ইকুয়াল টু 420। আমরা 420কে যদি বাম পাশে নিয়ে আসি মাইনাস হবে। এখন আমরা যদি মিডল ফ্যাক্টর করি তাহলে কত 21 এবং 20 গুণ করলে হয় 420। তো 21 থেকে 20 বাদ দিলে থাকে কত 1। আমরা লিখতে পারি n স্কয়ার প্লাস 21a মাইনাস 20n মাইনাস 420, অর্থাৎ এটা আমরা মিডল ফ্যাক্টর করলাম। এখন আমরা যদি কমন নিয়ে আমরা ক্যালকুলেশন করি তাহলে দ্বারা কি n প্লাস n 21 ইন্টু n মাইনাস 20 ইকুয়াল টু 0। আমরা জানি দুই বা ততোধিক রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রতিটি রাশির মান 0। তাহলে আমরা লিখতে পারি n প্লাস 21 ইকুয়াল টু 0। আমরা লিখে নিলাম n প্লাস 21 ইকুয়াল টু 0 অথবা n মাইনাস 20 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বের করে নিলাম n সমান কত মাইনাস 21, আর এখান থেকে আমরা যদি বের করি n এর মান কত 20। তাহলে আমরা n এর মান আমরা পেয়েছি দুইটি, একটা হচ্ছে মাইনাস 21 এবং আরেকটি হচ্ছে প্লাস 20। কিন্তু আমরা জানি n হচ্ছে পদের সংখ্যা, আমরা জানি পদের সংখ্যা ঋণাত্মক হতে পারে না, সুতরাং n সমান মাইনাস 21 গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা বলতে পারি n সমান কত 20 গ্রহণযোগ্য মান। তাহলে আমরা পেয়ে গেলাম n এর মান কত 20। সুতরাং নির্ণয় মান n ইকুয়াল টু 20। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আরেকটি সৃজনশীল প্রশ্ন যা ত্রিকোণমিতি থেকে নেওয়া হয়েছে। এখানে লক্ষ্য করো tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু x, tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু y এবং a কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। ক tan b ইকুয়াল টু রুট 3 টু দি পাওয়ার মাইনাস 1 হলে দেখাও যে a ইকুয়াল টু b। চলো আমরা কয়ের সমাধান করে নিই। আমরা লিখে নিলাম, এখানে লক্ষ্য করো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা এইটুকু দেওয়া আছে tan b ইকুয়াল টু রুট 3 টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে আমরা লিখতে পারি tan b ইকুয়াল টু 3 টু দি পাওয়ার মাইনাস 1 কি 1/3, তার উপরে আছে রুট। এখন এই রুটটা যদি আমরা 1 এর বর্গমূল করি তাহলে 1 আর 3 রুট আর রেখে দিলাম রুট 3। আমরা জানি 1/√3 tan কত ডিগ্রির মান, যেহেতু এই পাশে tan আছে কাজে এই পাশে আমাদের এই মানটা tan এর কত ডিগ্রির মান তা লিখতে হবে, যাতে উভয় পক্ষ থেকে আমরা tan বাদ দিতে পারি। আমরা জানি tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, কাজে আমরা লিখে নিলাম 1/3 এর পরিবর্তে tan 30 ডিগ্রি। এখন লক্ষ্য করো এই পাশে এই যে tan আছে, এই পাশে tan আছে, আমরা যদি tan বাদ দিই তাহলে থাকবে কি b ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন দেওয়া আছে a ইকুয়াল টু 30, আমরা পেয়েছি b ইকুয়াল টু 30, তাহলে আমরা লিখতে পারি a ইকুয়াল টু b। এই হলো কয়ের সমাধান। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা ক্ষয়ের সমাধান করি নেই। খ নং প্রশ্নে দেখাও যে cos 3a ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a। শিক্ষার্থীবৃন্দ, এটি কিন্তু একটি সূত্র যা তোমরা পরবর্তী শ্রেণীতে অর্থাৎ ইন্টারমিডিয়েটে যাই এই সূত্রটি তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে চলো আমরা প্রথমে লেফট সাইড করে নিই, তারপর রাইট সাইড করব। যদি দুই পক্ষের রেজাল্ট একই হয় তাহলে আমরা বলতে পারবো লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। আমরা এর মান দেওয়া আছে 30, আমরা 30 বসিয়ে দেব। আমরা লিখে নিই লেফট হ্যান্ড সাইড, লিখে নিলাম এর সমান দেওয়া আছে 30, 3 দ্বারা গুণ করলে 33 90 অর্থাৎ cos 90। আমরা জানি cos 90 ইকুয়াল টু 0। আমরা লেফট সাইডের মান পেলাম 0। এখন আমরা লিখে নিই রাইট হ্যান্ড সাইড, রাইট সাইড লিখে নিলাম এবং এর মান কত 30 বসিয়ে দিলাম। আমরা জানি cos 30 ইজ ইকুয়াল টু √3/2, তার কিউব আছে আমরা বসিয়ে দিলাম কিউব, আর এই পাশে 4 তো ইন্টু হিসেবে আছেই, এখানে আছে 3 ইন্টু হিসেবে cos 30 হলো √3/2। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায় লক্ষ্য করো। এখন লক্ষ্য করো আমি দেখিয়ে দিচ্ছি,
কিভাবে হলো? এখানে লক্ষ্য করে এই যে 4 আছে, আমরা এখানে 4 লিখে নিলাম, আর √3/2 হোল কিউব, তার মানে কি √3 কে আমরা যদি কিউব করি 3√3। আমরা পরবর্তী ভিডিওতে এই ধরনের একটি অঙ্ক করে দেখিয়েছি। √3 3 বার গুণ, অর্থাৎ √3 হোল স্কয়ার ইন্টু √3, তাহলে আমরা লিখতে পারি 3√3। আর 2 কিউব কত? 2 উপরে যখন কিউব আসবে তখন আসবে 8, তাহলে আমরা লিখতে পারি √3/2 হোল কিউব সমান 3√3/8। আর এখানে 3 ইন্টু √3/2 আমরা লিখে নিলাম। এখন এই 4 এবং 8 যদি আমরা কাটা দিই তাহলে কি থাকবে? নিচে থাকবে 2, তাহলে আমরা উপরে লিখতে পারি 3√3/2। আর এইটা হবে কত? এখানে হবে কত? 3√3/2। দেখো এখানে লক্ষ্য করো, এইটুকু এবং এইটুকু একই জিনিস, সমান সমান জিনিস, বিয়োগ করলে কত হয়? 0। তাহলে আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা গয়ের সমাধান করি। গ নঙে বলা হয়েছে প্রমাণ করো যে x² - y² হোল স্কয়ার ইকুয়াল টু 16xy। এখানে উদ্দীপকে x সমান দেওয়া আছে tan θ প্লাস sin θ এবং y সমান দেওয়া আছে tan θ মাইনাস sin θ। চলো আমরা লেফট সাইড লিখে তারপর মান বসিয়ে ক্যালকুলেশন করে দেখি রাইট সাইড পাওয়া যায় কিনা। আমরা লিখে নিলাম লেফট হ্যান্ড সাইড এবং মান বসিয়ে দিলাম। লক্ষ্য করো, আমরা লেফট সাইড লিখে নিলাম x² - y² হোল স্কয়ার। x এর মান আমাদের দেওয়া আছে কত? tan θ প্লাস sin θ বসিয়ে দিলাম এবং তার স্কয়ার আছে, আমরা স্কয়ার দিলাম। আর y এর মান দেওয়া আছে tan θ মাইনাস sin θ, তার স্কয়ার আছে, আমরা বসিয়ে দিলাম এই স্কয়ার হোল স্কয়ার, এই হোল স্কয়ার দিলাম। এখানে লক্ষ্য করো ভিতরে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, দুটি সূত্র, প্রথম সূত্র এবং তৃতীয় সূত্রের বিয়োগফল আমরা জানি কি? 4ab। আমরা লিখতে পারি 4a বলতে এখানে tan θ, b বলতে sin θ, আবার এই হোল স্কয়ার, এই যে স্কয়ার। এখন আমরা যদি এই স্কয়ারটা এই 4 এর উপর দিই তাহলে কত? 16। আর tan θ-র উপরে দিলে tan স্কয়ার θ, sin θ-র উপরে দিলে sin স্কয়ার θ। এখন আমরা 16 tan স্কয়ার θ রেখে দিলাম। sin স্কয়ার সমান আমরা লিখতে পারি এই যে এই sin স্কয়ার সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার। এখন আমরা এই 16 বামে রেখে দিয়ে tan স্কয়ার দ্বারা আমরা এই দুইটিকে গুণ করব। প্রথমে আমরা এই tan স্কয়ার দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে দাঁড়াবে কি? tan স্কয়ার θ। আবার মাইনাস এই tan স্কয়ার ইন্টু cos স্কয়ার, আমরা এই যে এখানে লিখে নিলাম গুণ করে। এখানে tan স্কয়ার আমরা রেখে দিলাম। আর এই tan স্কয়ার সমান আমরা লিখতে পারি sin স্কয়ার θ বাই cos স্কয়ার θ। আর এই cos স্কয়ার θ এই যে এইটুকু। এখানে লক্ষ্য করে এই cos স্কয়ার আর cos স্কয়ার কাটা যায়, এই যে এই cos স্কয়ার θ cos স্কয়ার θ কাটা যায়, তাহলে থাকবে কি 16 ইন্টু tan স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। আমরা লিখে নিলাম tan স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। এখন এইটুকু সমান আমাদের কি সূত্র হয়? এখানে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই যে এইটুকু লক্ষ্য করো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র হচ্ছে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা লিখে নিলাম tan θ প্লাস sin θ আমরা পেয়েছি, উদ্দীপকে দেওয়া আছে x, আর tan θ মাইনাস sin θ সমান দেওয়া আছে y। তাহলে আমরা পেয়ে গেলাম কি 16xy ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই দুইটি প্রশ্নের সমাধান এটুকুই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী ভিডিওতে আরও দুইটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের নিকট হাজির হব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং অঙ্কগুলি বারবার করে এই ধরনের সৃজনশীল প্রশ্ন উত্তর করার জন্য নিজেকে তৈরি করবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করলাম। খুদা হাফেজ।